এখন আশপাশের যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এটাও পরিষ্কারের ব্যাপারে আমির জামাতের নির্দেশ অনুযায়ী আমাদের মহানগরীর সম্মানিত আমির আজকে এখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে আবার বুলবুল ভাইয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে আমরা এই কাজগুলো যেন সম্পন্ন করে ফেলি। আর পাশাপাশি এখানে যারা ঘুরতে আসেন আমাদের যারা এখানে দেখতে আসেন বা একটু রিফ্রেশমেন্টের জন্য যারা আসেন আমরা তাদের প্রতি আহ্বান জানাবো আমরা এই দেশের নাগরিক প্রত্যেকটা জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধুমাত্র কোনো একটা দল সংগঠন কিংবা কোনো একটা মন্ত্রণালয় কিংবা কোনো একটা অধিদপ্তরের নয়, এই দায়িত্ব নাগরিক হিসাবে আমাদের সকলের। আমরা সকল নাগরিকের প্রতি আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই মিলে আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভূমিকা পালন করি। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন এই জায়গাটা ঢোকার সময় অসম্ভব কর্দমাক্ত ছিল, মানে ঢোকার সময় মানে কাদা পানিতে সে মানে আটকে যেত। আমরা এই জায়গাটা নিজ দায়িত্বে আমাদের দায়িত্ব আমরা এখানে প্রথমে বালু ফেলেছি, তারপরে ইট ফেলেছি, তারপরে খোয়া ফেলেছি, তারপরে এই জায়গাটা এখন আপনারা চলাচলের জন্য উপযুক্ত হয়েছে। আমরা যখন এই মাঠটা দায়িত্ব নেই তখন আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর বলেছিল যে ভাই জায়গাটা একটু অপরিষ্কার আছে। তা আমরা বলেছিলাম যে আগে অনেকে প্রোগ্রাম করেছেন, হয়তো ভালো হতো তারা যদি তাদের জায়গা থেকে এই উদ্যোগটা গ্রহণ করতেন। তা আমরা আশা করি যে আমরা পায়োনিয়ার হিসাবে অহংকার করতে চাই না, কিন্তু আশা করি যে জামাত ইসলামের এই কাজগুলো ইতিবাচক কাজে আমরা সবাই প্রতিযোগিতা করব। আমরা অহংকার করব না, আমরা প্রতিদ্বন্দ্বিতার নামে প্রতিহিংসা করব না, কিন্তু ভালো কাজে যদি প্রত্যেককে প্রতিযোগিতা করে এগিয়ে যায় তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। সেই কাজটা কে করেছে, কোন দল করেছে, তার চেয়ে বড় কথা হলো আমরা দেশের জন্য করতে পারছি, এইটা তো আমাদের সবচেয়ে বড় অর্জন হবে। জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিউর রহমান তিনি আমাদের এই সমাবেশ বাস্তবায়ন করার পূর্বেই আমাদের একটা এজেন্ডাই ছিল যে আমরা সমাজ পরবর্তী আমরা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে আমাদের লোকজন সারা বাংলাদেশ থেকে আসার পরে যে ময়লা হবে সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, সেই ইমানের দাবিতেই আমরা সেই কাজটা সম্পন্ন করছি এবং সেই কাজটা আমাদের অব্যাহত থাকবে। আমরা সমাবেশ পরবর্তী বিকাল 5টা থেকে আমাদের কার্যক্রম চলমান এখনও পর্যন্ত অব্যাহত আছে। আশা করি আগামী একদিনের মধ্যেই আমরা রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চতুর্দিকে আমাদের পরিচ্ছন্ন অভিযান সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। এর আগে আরও রাজনৈতিক দল এখানে সমাবেশ করেছে, কিন্তু আমরা এই ধরনের কাজ ভিন্ন মাত্রার কাজ আমরা প্রথমবার। অন্যদের বিষয়ে আমরা জানি না, কিন্তু আমরা এটা আমাদের সাংগঠনিক এবং আমাদের দলের আদর্শ যে আমরা যে কোনো কাজ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজটা করি। আর এই ময়লাটা আমাদের মাধ্যমে হয়েছে, এই জন্য আমরা এই দায়িত্বটা আমাদের, এই জন্য সেই দায়িত্ব অনুভূতি নিয়ে আমরা সেটা পরিষ্কার করছি। কত শিফটে কতজন লোক কাজ করছে? আমাদের কালকে থেকে 500 থেকে 1000 লোক কন্টিনিউ কাজ করে যাচ্ছে আমাদের চতুর্দিকে। আশা করি আমরা আগামীকালের মধ্যে আমাদের কার্যক্রম শেষ হবে আমাদের ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা সকাল থেকে আমির জামাতের নির্দেশ মোতাবেক এর আগে এক দফা সমাবেশ শেষে পরিষ্কার অভিযান আমরা চালিয়েছি আমির জামাতের নির্দেশে, এবং আমরা আজকে সকাল থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছি। আমির জামাতের নির্দেশ যে পরিষ্কার করে দেওয়ার জন্য প্রোগ্রাম পরবর্তীতে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমির জামাত নির্দেশ দিয়েছে, এই জন্য সবাই সম্মিলিতভাবে করতেছি। আমরা জামাতের লোকে সব এখানে জামাতের কর্মীরাই করতেছি। এখানে আপনাদের সাথে শিবিরের সদস্যরা, শিবির জামাত সব আছে। শিবিরের কতজন লোক এই আজকে কাজ করতেছেন? আচ্ছা হয়তো 70-80 জন হইব। আপনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু এরিয়া নিয়ে করবেন? এটা ভিতরে, মাঠের ভিতরে এবং বাহিরে যদি প্রয়োজন হয় বাহিরেও করবো। রমনা পার্কে গতকালকে করছে, রাস্তা গতকালকে করছে, আজকে এখানে সব কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমাদের মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রের প্রতিনিধি হিসাবে উনি আসছেন। আমরা চাই, আমিরে জামাতের প্রতিনিধি হিসাবে আসছেন, আমরা চাই যে আমাদের মাঠটা তো আসলে সরকারের মাঠ, সরকার চালায়, বাট মাঠটা তো আমাদের সবার। আমি বিশ্বাস করি, আমি যখন ছাত্র তখনও আমার মানে এখানে আসার একটা আবেগ ছিল যে আসলে এখানে মনটা ভালো হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য আমি তখনকার অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতাটা বলি, এসে আমি মনে হয়েছিল যে এখান থেকে গিয়ে আমার বাড়িতে আর একবার গোসল করতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে এখন অনেকটা উন্নত হয়েছে, এবং এখানে যে একটা ভয়াবহ সমস্যা আছে যে মাদক সেবীদের একটা কারখানা বলা হয়, যে একজন কবিতার মানে একজন কবির একটা কবির লেখা ছিল যে যেখান থেকে এসেছিল স্বাধীনতার ডাক সেটা এখন মাদকের হাট। এই দুর্ভাগ্যজনক কথা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা করতেছে, যে চেষ্টায় আমরা সবাই মিলে আজকে আমাদের মহানগরীর সম্মানিত আমির
ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে যে আহ্বান জানিয়েছেন, আমরা সবাই মিলে এই আহ্বান বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই সম্মিলিতভাবে কাজ করাটা গোটা দেশের জন্য যদি আমরা একসাথে কাজ করি, এই দেশটা এগিয়ে যাবে। মাঠটা যেমন পরিষ্কার হয়েছে, আমাদের দেশটাও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি যে আমরা শুধু এই মানে প্যাকেট এবং যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করব না, আমরা এবার দুর্নীতি পরিষ্কার করব, আমরা এবার চাঁদাবাজ পরিষ্কার করব, আমরা এবার দখলদারও পরিষ্কার করব। এই পরিষ্কারের ঘোষণা কিন্তু আমির জামাত তার অসুস্থ বক্তব্যের মধ্যেও তিনি বলেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছে, আমরা বিজয় হয়েছি, এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, সেখানেও আমরা বিজয় হব। দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।